সম্মানিত দর্শক শ্রোতা, আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। প্রিয় দর্শক, আজকে ইনশাআল্লাহ জাদুটুনা কাটার উপায় এই বিষয়ে কথা বলছি। জাদুটুনা কাটার উপায় বিষয়ে ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি। আজকে আরেকটি নিয়ম বলছি। সম্মানিত দর্শক বন্ধুগণ, আপনি যদি জাদুটুনায় আক্রান্ত হওয়ার সিমটম লক্ষণ আপনার মধ্যে দেখতে পান, এখন জাদুটুনায় আক্রান্ত হওয়ার সিমটম কি কি লক্ষণ দেখা দেয় আমি অন্য ভিডিওতে বলেছি। কথার কথা, অকারণে আপনার মাথা দুর্বল মনে হচ্ছে, মাথার কার্যক্ষমতা কমে আসছে, মাথায় লোড নিচ্ছে কম, মনে করতে হবে এটা জাদুটুনায় আক্রান্ত হওয়ার একটি লক্ষণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুগ্রস্ত হয়েছিলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, সাহারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুম মিন বনি যুরাইকিন ইউকালু লাহু লাবিদ ইবনুল আ'সাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুরাইক গোষ্ঠীর এক ব্যক্তি, তার নাম লাবিদ ইবনুল আ'সাম, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হওয়ার পরে ওনার মধ্যে যে লক্ষণটি দেখা দেয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা মতে, হাত্তা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখায়্যালু ইলাইহি আন্নাহু ইয়াফআলু শাইআ ওয়া মা ফাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই লক্ষণ দেখা দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেন নাই, সেটা মনে হতো উনি করেছেন। কোনো কাজ করেন নাই, সেটা করেছেন বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলতেন না, কিন্তু উনার মনে হতো করেন নাই এমন কাজ করেছেন মনে হতো। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বোচ্চ মহামানব, সবচেয়ে সুন্দর, বুদ্ধিমান, ওনার মাথার কার্যক্ষমতা সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই রাষ্ট্রপ্রধান, প্রধান সেনাপতি, প্রধান বিচারপতির সবগুলো দায়িত্ব একাই পালন করেছেন, কোনো মন্ত্রী ছিলেন না ওনার। রাসূলুল্লাহর মাথার কার্যক্ষমতা এত বেশি, রাত্র দিন 24টি ঘন্টা না ঘুমিয়ে কাজ করতে পারতেন। এত বেশি মাথার কার্যক্ষমতা সম্পন্ন ব্যক্তি জাদুগ্রস্ত হওয়ার পরে যদি ওনার মধ্যে এই লক্ষণ দেখা দেয়, আমরা সাধারণ মানুষ জাদুটোনায় আক্রান্ত হলে তো আমাদের মাথা কি 16 আনা কাজ করবে? মাথা দুর্বল মারবে, কার্যক্ষমতা হ্রাস পাবে, কমে আসবে। এছাড়া সাধারণত যেটা দেখা যায়, জাদুগ্রস্ত ব্যক্তি অকারণে হঠাৎ দুর্বল হয়ে আসে, এটা জাদুটোনায় আক্রান্ত হওয়ার একটা লক্ষণ। বহু ওষুধ খাচ্ছেন, পরীক্ষা করছেন, টেস্ট করছেন, ডাক্তাররা রোগ ধরতে পারে না। অকারণে ব্যথা, যার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, বিশেষ করে পেটে, নাভির আশপাশে ব্যথা, জাদুটোনায় আক্রান্ত হওয়ার একটা লক্ষণ। যাই হোক, যদি আপনি জাদুটোনায় আক্রান্ত হয়েছেন এমনটি আশঙ্কা করেন, তো আপনি জাদুটোনা থেকে মুক্তি হওয়ার জন্য একটা আমল বলছি। এই আমল সূরাতুল ফাতিহার মাধ্যমে করতে হবে। সূরা ফাতিহা যদিও সবার জানা, সহজ সংক্ষিপ্ত সূরা, তবে অসাধারণ। সহিহ বুখারী শরীফের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযমু সুওয়ারিন ফিল কুরআন
সূরা ফাতিহা কোরআনে হাকিমের মধ্যে সর্বোচ্চ মর্যাদাবান সূরা। ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত দিয়ে শুরু এই সূরা ফাতিহা। হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতিতুহু। এখানে 7টি আয়াত আছে যা বারবার পাঠ করা হয় এবং এটা মহা কোরআন, এটা একমাত্র আমাকেই দান করা হয়েছে। আর কোন নবী রসুলকে আল্লাহ সূরা ফাতিহা বা এরকম কোন সূরা দেন নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহর উম্মত ওয়ারিস হিসেবে আমরা পেয়েছি, নতুবা আমরা যোগ্য নয়। আমরা ওয়ারিস হিসেবে পেয়েছি, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্য ছিলেন, তাকে আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহা দান করেছেন। এই সূরা ফাতিহার মধ্যে এটা আস-সাবউল মাসানি, এই কথাটা কোরআনে হাকিমের সূরাতুল হিজরও আছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, আমি আল্লাহ আপনাকে দান করেছি সাবআ মাসানি, মানে 7টি আয়াত যা বারবার পাঠ করা হয়। সূরা ফাতিহা প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে পড়তে হয়। যে রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয় সেটাতে যেমন পড়তে হয়, আবার নামাজের যেই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয় না, যেমন 4 রাকাত ফরজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, আরেকটি সূরা পড়তে হয়। শেষের 2 রাকাতে আরেকটি সূরা পড়তে হয় না, শুধু সূরা ফাতিহা পড়তে হয়। সুতরাং অন্য সূরা পড়া হোক আর নাই হোক, প্রতি রাকাতে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হয়। এটা শুধু সূরা নামাজে পড়ি তা না, এটা আমরা এমনিতেও পড়ি। এটার অসাধারণ ফজিলত, এটা চিকিৎসা কাজেও ব্যবহার করি। জাদুটোনায় আক্রান্ত হলে জাদুটোনা থেকে বাঁচার জন্য বা কালো জাদু থেকে মুক্তির জন্য সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহ প্রথমবার তো আউযু বিল্লাহ পড়বেন, এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 70 বার পাঠ করে নিজেকে ফুঁক দিবেন, দম করবেন এইভাবে। এরপর 1 গ্লাস পানিতে বা 1 জগ পানিতে ফুঁক দিবেন। ওই পানি কিছু পান করবেন, আর কিছু পানি গোসলের পানিতে মিশিয়ে গোসল করে নেবেন। 3টা কাজ হয়ে গেল। শরীরে ফুঁক দিলেন, গায়ে বাতাস লাগলো, পানিতে ফুঁক দিয়ে কিছু পানি পান করলেন, সে পানি আপনার ভেতরে চলে গেল। আর কিছু পানি গোসলের পানিতে মিশিয়ে গোসলও করে নিলেন, বাস পুরো শরীর ধুয়ে ফ্রেশ হয়ে গেল। এই আমলটি করুন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।